বাড়িতে তো আমরা সবাই পটল চিংড়ি রান্না করি, কিন্তু বিয়েবাড়ির স্বাদ আমরা বাড়িতে পাই না। বিয়েবাড়ির স্বাদটা পেতে কিভাবে পটল চিংড়ি রান্না করব, সেই স্বাদটা দেখানোর জন্য আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়েবাড়ির স্বাদের পটল চিংড়ি। আসসালামু আলাইকুম, AN হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়েবাড়ির মতো পটল চিংড়ি করার রেসিপি। তার জন্য নিয়েছি 1 কেজি পটল। পটলটাকে আমি একটা পটলটাকে 3 পিস করে কেটে নিয়েছি, গায়ে অল্প একটু খোসা রেখে দিয়েছি। আর নিয়েছি 700 গ্রাম আলু। একটা আলুটাকে 8 পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি চিংড়ে, 200 গ্রামের মতো চিংড়ে, লবণ হলুদ ঝাল মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি নারিকেলের দুধ। নিয়েছি, একটা নারিকেল সম্পূর্ণটা দুধ করে নিয়েছি। আর নিয়েছি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 1 চামচ রসুন নিয়েছি, রসুন বাটা নিয়েছি, 2 চামচ নিয়েছি আদা বাটা। আর লবণ নিয়েছি পরিমাপ মতো, দিয়ে নেব, রান্নার সময় বলে দেব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর মরিচ গুঁড়ো, এগুলো পরিমাপ মতো দিয়ে দেবো। আর রান্নার সময় বলে দেবো কতটা পরিমাণে লাগছে। আর লাগবে পরিমাপ মতো তেলটা কতটা পরিমাণে লাগবে সেটা আমি দেখিয়ে দেব। তেল দিয়ে নিচ্ছি কড়াইতে, একটু পরিমাণে বেশি দিয়ে নিচ্ছি, কারণ আমি পটলগুলো ভাজা করে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেলটা মোটামুটি 100 গ্রামের মতো নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এই তেলে পটলগুলো দিয়ে দেব। আমি একে একে পটল, আলু, চিংড়ি মাছ সবগুলোই ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেব। পটলের সঙ্গে একটু লবণ হলুদ দিয়ে নেব। আমি 1 চামচ লবণ দিলাম আর 1/2 চামচ হলুদ দিলাম, দিয়ে পটলগুলোকে ভেজে নেব। আমার পটলগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি 13 মিনিট ধরে পটলগুলো ভালো করে ভেজে নিলাম। কালার চেঞ্জ হয়ে এসছে, এবার আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো একটা পাত্রে তুলে নেব। এবার আমি এই তেলে আলুগুলোকেও দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। আলু ভাজার জন্য আমি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে দেব।
লবণ হলুদটাকে মারিয়ে আলুর গায়ে মাখিয়ে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো ভাজতে আমার 7 মিনিট সময় লেগেছে। আলুগুলো যখন এইরকম লালচে কালার চলে আসবে তখন আপনারা বুঝবেন যে আলুগুলো ভাজা হয়ে গেছে। তারপর আলুগুলো আপনারা তুলে নেবেন। এবার আমি আলুগুলো তুলে নেব। এই তেলেই আমি চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আগে থেকে লবণ হলুদ আর ঝাল মাখিয়ে রেখেছিলাম। এবার আমি এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। দেখুন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি 2 মিনিট মতো সময় ধরে ভেজে নিয়েছি, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নিলাম। এবার আমি এই তেলে আগে থেকে কুচিয়ে রাখা দুটো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি একটু হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে আমার নাড়তে। পেঁয়াজগুলো দিয়ে আমি একটু ওয়েট করবো যতক্ষণ নেড়ে চেড়ে। আমার পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন শেড কালার এসছে আর একটু নরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার এই 1 চামচ রসুন বাটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে আমি একটু নেড়ে নেব। আমার পেঁয়াজ রসুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা পটল চিংড়ি মাছ আলুগুলো ঢেলে দেব। দিয়ে একটু নাড়িয়ে নেব। দিয়ে আমি যে 2 চামচ আদার পেস্ট রেখেছিলাম সেই আদাগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। অল্প একটু লবণ দেব। আমরা আলু পটল মাছ সবগুলোর মধ্যেই লবণ দিয়ে ভেজে রেখেছি, তার জন্য লবণটা দেওয়ার সময় একটু ভেবে দেবেন। আমি এখানে 1/2 চামচ দিচ্ছি, যদি প্রয়োজন হয় তাহলে লাস্টে আবার দেবেন। আদার গন্ধটাও অনেকটা কেটে গেছে। এবার আমি এর মধ্যে নারকেলের দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে একটু কষিয়ে নেব।
এবার আমি এটাকে ঢেকে দেব, ঢেকে দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো। ধন্যবাদ। 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুললাম। খুলে এবার আমি এতে একটু ঝাল দেব। 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল দিয়ে এটাকে আমি সুন্দর করে নাড়িয়ে দেব। লবণ হলুদ দিয়ে ভেজে রাখার জন্য দেখুন এতে হলুদ হয়ে গেছে, আমার আর হলুদ দিতে হবে না এখন। আপনাদের যদি লাগে তাহলে দেবেন। এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব, কষিয়ে একদম ঝোলটাকে সম্পূর্ণ মেরে ফেলবো, মেরে তেল তুলে ফেলবো। দেখুন আমার এটা থেকে তেল উঠতে শুরু করেছে। দেখুন আমার পটলটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। দেখবেন যখন এরকম ভাবে তেল ছাড়তে থাকবে তখন বুঝবেন পটলটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এতে একটু ঝোল দেব। আমি যে নারকেলের আর বাকি দুধগুলো রেখেছিলাম সেই দুধগুলো এবার এটা ঢেলে দেব। সম্পূর্ণ দুধটাই আমি দিয়ে দেবো, আলুগুলো তো বলার প্রয়োজন আছে। অল্প একটু রেখে দিয়েছি, দেখি কতটা হয়। বাকি দুধগুলোও ঢেলে দেব। এখানে আমি একটা নারকেল কুড়ে সম্পূর্ণ দুধটা নিলাম। এটাকে আমি 5 মিনিটের জন্য এখন ঢেকে দিয়ে রাখছি। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে দেখুন। তারপর এতে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো, কাঁচা জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। গুঁড়োটা দিয়েও আমি একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করবো, আলুটা যতক্ষণ না গলে আর ঝোলটা কমে আসা পর্যন্ত। এবারে ঢাকনা খুলে দেখুন আমার ঝোল অনেকটাই কমে এসছে এবং আমার আলু দেখেন, দেখুন আমার আলুটাও অনেকটাই কি সুন্দর গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মরিচের গুঁড়ো। আর এই সময় আপনারা লবণ ঝালটাকে একটু টেস্ট করে নেবেন। ঝোলটাকে আমি আরেকটু গামাখো গামাখো করে নেব আর আরেকটু তেল তুলে নেব। 1 চিমটে গরম মশলা ছড়িয়ে দিতে পারেন। গরম মশলার গুঁড়ো, এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আর 5 মিনিট রেখে দেব। অল্প আছে। এবার আমি এই ঢাকনাটাকে খুললাম। দেখুন একদম তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি।
দেখুন তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, শুধু দেখতে সুন্দর নয়, খেতেও অনেক সুন্দর হয়েছে। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।